গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? দাঁড়াও, তোমরা কি ভাবছো আমার মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেল? এত অন্ধকার থাকা সত্ত্বেও আমি এখন গুড মর্নিং বলছি? আরে হ্যাঁ, এখন রাত নয়, এখন হচ্ছে ভোর 3:30 বাজে। ওই জন্যই গুড মর্নিং বললাম। আজকে আমরা যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে। সেখান থেকে সূর্যের প্রথম কিরণে কী রকম লাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে, সেটাই আজকে দেখার জন্য যাচ্ছি। তো ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি। সেই রাত 2:30টার সময় আমরা সবাই উঠেছি। উঠে 3:30টার মধ্যে রেডি হয়ে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। অথচ 3:30টার মধ্যে যেখানে গাড়ি আসার কথা, গাড়ি এলো 4টের সময়। আধ ঘন্টা পুরো পাক্কা আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম গাড়ির জন্য। এখানে দেখেছি দার্জিলিংয়ে একটাই সমস্যা, গাড়ির ড্রাইভাররা টাইম দেয় একটা, আর তারপর আসা আর এক অন্য টাইমে। কেন যেরকম করে এরা বুঝি না। সকালবেলা জ্যাম ট্যাম হয় মানছি, কিন্তু এখন কিসের জ্যাম সেটাই তো বুঝি না। আর যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা ওপরে যত উঠতে পারবো তত ভালো, নয়তো গাড়ি অনেক পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো সেইখানে কী হয়, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। তখন তোমার হাঁটতে গিয়ে এত বিরক্ত লাগবে, তখন মনে হবে যেন এখান থেকেই ফিরে চলে যায়। সেই জন্য যত তাড়াতাড়ি যাওয়া যাবে গাড়ি তত আগে লাইনে দাঁড়াবে, আর সেখান থেকে তাড়াতাড়ি আমরা টাইগার হিলের ওখানে গিয়ে আমরা তাড়াতাড়ি সূর্যোদয়টা থেকে ফিরতেও পারবো। আর ফেরার সময়ও শুনেছি যখন গাড়িগুলো সব একসাথে বেরোয় প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়। তো যাই হোক, আপাতত আমরা গাড়িটা যে এসে গেছে এইটাই অনেক। আর বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার, এখনও একটা আলোর পুরো একটা কিনারা অবধি দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আমরা এদিকে পাহাড় ওপরটা উঠছি, পুরো নির্জন এলাকা। গাড়িতে যাচ্ছি বটে, কিন্তু এত ভয় লাগছে। সবাই মিলে তো একটাই আলোচনা করছি, এতটাই নিস্তব্ধ এলাকা, যদি এক্ষুনি ডাকাত পড়ে কেমন হবে তাহলে। তবে এত কিছু এখন ভেবে লাভ নেই। অনেকগুলোই গাড়ি অবশ্য সামনে যাচ্ছে, পিছনে আসছে দেখছি। সবাই তো ওই একই টাইগার হিল দেখতেই যাচ্ছে, তো সেটা অত ভেবে লাভ নেই। কিন্তু এত নিস্তব্ধ এলাকা, দুপাশে তো পুরো জঙ্গল, একদিকে খাদ, তার সাথে হচ্ছে এই ধোঁয়া ধোঁয়া যে দেখছো, ওইটা তো পুরো মেঘে ঢেকে দিয়েছে পুরো রাস্তাটা, বুঝতেই পারছো। তবে আমাদের ড্রাইভার কাকু বলছে আজকে ওয়েদার কিন্তু ভালো নয়, তোমরা মনে হচ্ছে সানরাইজ দেখতে পারবে না। এটা শোনা মাত্রই আমাদের মনটা হয়ে গেল প্রচণ্ড খারাপ। তবে করার কিছু নেই, এখন ওয়েট করতে হবে আমাদের সকাল হওয়া অবধি, তারপরেই বুঝতে পারবো যে আমাদের কপালে কী আছে। তো যাই হোক, আমরা এখানে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা একদম সবার ফার্স্ট একদম চলে এসেছি। তো আমাদের ড্রাইভার কাকু বলছে আমরা একদম সবার আগে এসেছি, আপনাদের লাক খুব ভালো, তো আপনারা তাড়াতাড়ি যান, ওখানে গিয়ে একদম সামনে দাঁড়াতে পারবেন। আর সামনে যে লাল গাড়িটা আসছিল ওটাও আমাদেরই গাড়ি। তো চলো, গাড়ি থেকে সবাই নেমে পড়েছি তাড়াতাড়ি করে। আর সবার হাতে একটা করে এখন ছাতাও নিয়ে নিয়েছি, কারণ আজ যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমরা ছাতাটা নিয়েই বেরিয়েছি। আর এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর প্রচণ্ড কনকনে শীত, সে বলার মতো নয়। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে সত্যিই না বৃষ্টি আসবে। আর আমাদের লাকটা মনে হচ্ছে খুব একটা আছে ভালো যাবে না, কারণ মনে হয় না এই মেঘের মধ্যে আমরা কোনোভাবেই সানরাইজ দেখতে পাবো বলে। এই যে এখানে দেখেছো কিছুজন এখানে আগে এসে দাঁড়িয়ে আছে, তবে আমরা একদম ফার্স্ট চলে এসেছি, খুব বেশি দেরি হয়নি। ওই একজন কাকিমা যিনি এখানে কফি বিক্রি করছিলেন, তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন রাস্তাটা। ওনারাই দেখছি দেখিয়ে দিচ্ছেন কোথায় তোমাকে দাঁড়াতে হবে না হবে। প্রথমে তো অন্ধকারে বুঝতেই পারছিলাম না, তো উনি আবার আমাদেরকে টর্চ দিয়ে দেখিয়ে নিয়ে এলেন, এসে একদম সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তো আমরা ফার্স্টে 1 কাপ করে কফি নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কফিটা না খুব সুন্দর করেছে, একদম কড়া করে করেছে, তো একবার খেলেই তোমার সমস্ত আলসেমি একবারে কেটে যাবে। এই দেখো আস্তে আস্তে দেখছি কত লোক বাড়ছে। যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল জায়গাটা, অন্ধকারে খুব ভালো করে দেখাতে পারছি না সব কিছু, যেটুকুনি দেখানো যায় আর কি, কারণ এখনও দিনের আলো ফোটেনি। কিছু করার নেই, সবাই এখন অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু প্রত্যেকের মুখে একই কথা, মনে হচ্ছে আজকে সানরাইজ দেখা যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে, তার সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা আমরা ভালোই বুঝতে পারছি। তবে ওই যে কথায় বলে না সবুরে নেওয়া ফলে, সেই কথাটাই সবাই ভেবে নিয়ে এখন চুপচাপ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি। দেখা যাক, যতক্ষণ ওয়েট না করে তো কিছু বলা যায় না। তবে আজকে সানরাইজের টাইম হচ্ছে একদম ভোর 5:10। তো দেখা যাক, অলরেডি 5টা বেজে গেছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই দেখো আস্তে আস্তে দিনের আলো ফুটেছে, আর সামনেটাই তো পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর অলরেডি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি, আমরা যেটুকুনি আশা রেখেছিলাম, তো সেটুকুনি আশাও আমাদের এবার ছেড়ে দিতে হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তার তো মেঘ করে আছে যেভাবে, বিদ্যুৎ চমকাচ্ছে, কোনো মতেই আমরা সানরাইজ দেখতে পাবো বলে আমাদের আর মনে হচ্ছে না। অনেকেই ধৈর্য হারিয়ে অনেকেই তাই ফিরে গেছে,
আর আমরা এখনও অবধি কিছুজন ধৈর্য ধরে তাও দাঁড়িয়ে আছি কিছু একটু দেখার জন্য আর কি। জানি সানরাইজ আর দেখতে পারবো না মেঘের জন্য, অন্তত দিনের আলো ফোটার পরে যদি সামনেটা একটু ফাঁকা হয়, মেঘটা যদি একটু কাটে, যদি কিছু সামনেটা অন্তত কিছু দেখতে পাই। এমনকি আমাদের যে ড্রাইভার কাকু তিনিও একবার আমাদের ফোন করে ফেলেছেন, বলেই দিয়েছেন যে আজকে আর তোমরা সানরাইজ দেখতে পারবে না, প্রচণ্ড মেঘ করে আছে, তোমরা সবাই ফিরে এসো। আর টিপটিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে, তাই বেশি দেরি করো না। এখন অলরেডি 5:30 বেজে গেছে, আমরা তাও ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম। আমাদের ড্রাইভার কাকু আর দুবার ফোন করে ফেলেছে যে তোমরা তাড়াতাড়ি এসো, কারণ সামনেটা যদি ভিড় হয়ে যায় তাহলে কিন্তু বেরোতে পারবে না, কারণ প্রত্যেকেই ফিরে যাচ্ছে, কারণ সবাই বুঝে গেছে যে সানরাইজ দেখতে পারবে না। সব দেখছো ছাতা টাঙিয়ে নিয়েছে সবাই, কারণ বৃষ্টিটা অনেকটাই জোরে এসছে। তো না, আমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা যাবে না, কারণ সবাই এক এক করে ফিরতে শুরু করেছে। এবার আমরা ওদেরও ফিরতে হবে, না হলে কী হবে, সমস্ত গাড়ি একসাথে যখন বেরোতে চাইবে তখন পুরো মুখটা জ্যাম হয়ে যাবে, আর তখন ওই জ্যামই অকারণে সময় নষ্ট হবে। কারণ আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট ঘোরার আছে, 7 পয়েন্ট আমাদের ঘোরার আছে এখানে দার্জিলিংয়ে, তো সেই জন্য আজকে একদম দেরি করলে হবে না। তো চলো আমরা ফিরতে শুরু করেছি। আর যে পরিমাণ এখানে গ্যাঞ্জাম ছিল দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর সেই পরিমাণ লোকজন এখন আর নেই। তো আমরাও তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। অনেকে কিছু কিছু জন দাঁড়িয়ে আছে, তা কিন্তু আমরা দাঁড়াবো না, কারণ আমাদের যেহেতু অন্য দুটো গাড়ি তারাও বেরিয়ে গেছে। তাই আমাদেরও যে ড্রাইভার কাকু তিনিও ফোন করেছেন যে তোমরাও চলে এসো, আমাদেরও গাড়ি ছাড়তে হবে। মনটা আমাদের প্রচণ্ড খারাপ হয়ে গেল, কারণ এই টাইগার হিল এসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা, সূর্যের প্রথম আলো, এটা একটা প্রচণ্ড আকর্ষণীয় ব্যাপার, সেটাই আমরা দেখতে পেলাম না। তো মন খারাপ করে কিছু করারও নেই। এখন আমাদের আজকে 7টা পয়েন্ট ঘোরার ছিল, তার মধ্যে টাইগার হিল তো হয়ে গেল, আর এখন ফেরার পথে 2টো পয়েন্ট ঘুরবো। ঘুরে নিয়ে আমাদের এখন হোটেলে ফিরতে হবে, ফিরে ব্রেকফাস্ট সেরে আবার 4টে পয়েন্ট ঘোরার জন্য বেরোতে হবে। তো এখানে সময় নষ্ট করলে একেবারেই চলবে না। তো এখন চলে এসেছি, নিচের দিকে নেমে এসেছি, আর আমাদের গাড়িটা কোথায় সেটাই খুঁজছি। আর এখানে যে ফাঁকা ফাঁকা দেখছো না এত গাড়িগুলো, এতটা ফাঁকা থাকে না, এখানে প্রচুর গাড়ি থাকে। অনেকেই ওয়েদার খারাপ আছে বুঝতে পেরে অনেকে আসেনি, আর কেউ কেউ আসছিল, তারা হয়তো মাঝপথ থেকেই ফিরে গেছে, কারণ এখানে তো ড্রাইভাররা বুঝতে পারে যে আজকে সানরাইজ দেখা যাবে কি যাবে না, তখন ওনারা ট্যুরিস্টদেরকে জানিয়ে দেন। তো যেমন তারা যদি বলেন যে না তাহলে আর যাবো না, তাহলে ওনারা যান না। আর তার মধ্যে আরেকটা কেলেঙ্কারি হয়েছে, এই গাড়িগুলো এই সাইডে সাইডে থেকে রাস্তার ওই ধারে দাঁড়িয়ে আছে। অনেক গাড়ি কী করেছে, ভেবেছে যে মেঘলা করে আছে সেই তো দেখতে পারবে না, ওই জন্য দেখে এলেই টুরিস্টরা এলেই ফিরে যাবে তাড়াতাড়ি, সেই ভেবেই ওনারা একদম এই গাড়িগুলোকে রাস্তার ধারে ধারে সামনেই দাঁড় করিয়ে দিয়েছেন। আর এখান থেকে সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছে, তো এই কারণে আরও রাস্তাটা জ্যাম হয়ে গেছে। তো যাই হোক, তবে আমরা আবার আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ করবো ভাবছি। আমাদের ড্রাইভার কাকুর কাছে শুনলাম নাকি এখানে রক গার্ডেন বলে একটা স্পট আছে, সেটা খুব ভালো, ইচ্ছা আছে আজকে ওটা দেখার, কিন্তু ওটা যেহেতু আমাদের লিস্টে নেই, তো দেখতে হবে আমাদের গাইড কাকুর সাথে কথা বলে, আমাদের যে ম্যানেজার কাকু আমাদের সাথে এসছেন, তা কথা বলে আগে দেখতে হবে। তো চলো, তার আগে আমরা এখন একটা বৌদ্ধ মনিস্ট্রিতে এসেছি, এখানটাকে ঘুরে নিয়ে তারপরে ওই বিষয়টা নিয়ে আবার আলোচনা করতে হবে আমাদের ম্যানেজার কাকুর সাথে। তো এই মনিস্ট্রিতে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর লোক আসছে যাচ্ছে দেখছি। চলো আস্তে আস্তে যাই। আসলে আমাদের যে 4টে স্পট আমাদের ঘোরার কথা, মানে এখন তো 2টো স্পট ঘুরবো, একটা হচ্ছে মনিস্ট্রিটা আর একটা বাতাসিয়া লোক, এই দুটো ঘোরার পরে আমাদের হোটেলে ফিরে যাওয়ার কথা। সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আবার আমাদের বেরোনোর কথা ওই 10টা 10:30 নাগাদ, বেরিয়ে আরও 4টে স্পট ঘোরার কথা। কিন্তু ওই 4টে স্পটের মধ্যে তোমার আজকে আছে একটা জু রয়েছে, একটা রয়েছে টি গার্ডেন, আর একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে, আর আরেকটা কিছু রয়েছে সেটা আমার এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, যে কটা আছে প্রত্যেকটাতে শুনছি প্রচণ্ড হাঁটতে হবে। আর ওই জুর যেটা আছে চিড়িয়াখানাতে সেরকম কিছু নেই, একটাও নাকি ওই পান্ডা আছে, আর একটা হচ্ছে ওই টাইগার আছে, এইটা দেখার জন্য নাকি পার হেড আবার 120 টাকা করে টিকিট, আর প্রচণ্ড হাঁটতে হবে নাকি তার উপরে। তা সেটা শোনার পরে আমাদের কারোরই আর যাওয়ার ইচ্ছা হলো না, কারণ এত হাঁটাহাঁটি করা আবার সম্ভব নয়। আবার ওই বোটানিক্যাল গার্ডেনও সেরকম কিচ্ছু নেই, সেটাও প্রচণ্ড হাঁটতে হবে। সেটা আমাদের ড্রাইভার কাকু বলছিলেন যে আপনারা যদি চান ওই 4টে স্পট তাহলে আপনাদেরকে আমি ঘোরাতে পারবো না, তাহলে আমি 4টে স্পট বাদ দিয়ে আপনাদেরকে সেই জায়গায় রক গার্ডেনটা আমি ঘুরিয়ে দিতে পারি এখন। তো সেইটাই আর কি এখন আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে হবে। তো চলো, মনিস্ট্রি এখানে ঘোরা হয়ে গেছে, এই যে ওখানে লেখা আছে ঘুম মনিস্ট্রি, চলো হয়ে গেছে দেখা। তো আমাদের ম্যানেজার কাকুর সাথেও আমরা কথা বলে নিয়েছি, উনি আপাতত তো রাজি হতে একদম চাইছেন না, কারণ ওনারা বলছেন যে এটা করলে কি করে হবে। তো তাও আরেকবার ওনার সাথে ভালো করে কথা বলতে হবে, কারণ রক গার্ডেনটা খুব ভালো একটা স্পট, ওটা ঘুরলে খুব ভালো হবে। কারণ জু বা বোটানিক্যাল গার্ডেন, টি গার্ডেন এগুলোতে আহামরি কিচ্ছু নেই। আর টি গার্ডেন যেটা এখানে রয়েছে না একদম ছোট্ট, আর ওই আর্টিফিশিয়ালভাবে করা, আহামরি কিছু নয়।
তো যাই হোক, চলো কথা বলতে বলতে চলে এসেছি হচ্ছে বাতাসিয়া লুপ। এটা খুব ভালো একটা স্পট। তোমরা যদি কোনো দিন এই দার্জিলিংয়ে এসে থাকো, হয়তো আসোনি, আসবে, আর যদি এসে থাকো তাহলে তো অবশ্যই জানবে। আর যদি আসবে মনে করো এর মধ্যে, হয়তো কোনো দিন আসোনি, তাহলে কিন্তু এই বাতাসিয়া লুপটা কিন্তু একদম মিস করবে না। এটা খুব ভালো একটা জায়গা, প্রচণ্ড সুন্দর। আর এখানে না অনেক হিন্দি সিনেমার শ্যুটিং হয়েছে। তো আমাদের ড্রাইভার কাকু আস্তে আস্তে নামগুলোও বলছিলেন। যাই হোক, অত আমার মনে নেই। হ্যাঁ, তবে এই বাতাসিয়া লুপটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টেশন। ওই যে টয় ট্রেনটা আছে না দার্জিলিংয়ে, সেই টয় ট্রেনের একটা স্টেশন হচ্ছে এই বাতাসিয়া লুপ। তো এখন টয় ট্রেনটা নেই, যদি এর মধ্যে এখানে থাকতে থাকতে দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো। আর কি সুন্দর দেখছো, এত সুন্দর স্টেশনটা, একদম সামনেটা মেঘে ঢাকা, তার সঙ্গে এত সুন্দর সাজানো গোছানো, বলার মতো না। আর এখানে এই ছবি তোলার ব্যবস্থা আছে ড্রেস পরে। তো আমাদের সবারই ইচ্ছে হচ্ছে ড্রেস পরবো আর কি। এই যে টয় ট্রেনের কথা বলছিলাম, এই টয় ট্রেনের রেল লাইন হচ্ছে এইটা। তো চলো একটুখানি ভাবছি ড্রেস পরবো, তো বলছে 50 টাকা করে। অন্য জায়গায় শুনছিলাম 100 টাকা করে বলছিল, তাই এরা বলছে 50 টাকা করে। তো এই শুনে বেশ ভালো লাগলো। তো আজকে এখানে একবার ভাবছি ড্রেস পরে ছবিটা তুলে নিই, নয়তো এটা একটা আক্ষেপ থেকে যাবে। কারণ এরপরে অন্য কোথাও গিয়ে আমরা সুযোগ পাবো কি পাবো না কোনো ঠিক নেই। কারণ এই দুটো স্পট ঘোরা পরে আমরা ওই 4টে স্পট আর যাবো না। আমাদের ম্যানেজার কাকুকে আপাতত কথা বলে ওনাকে আমরা রাজি করাতে পেরেছি। তো উনি বলেছেন যে ঠিক আছে তোমরা যেতে পারো। তো আমরা যে গাড়িটা এসেছি, আমাদের গাড়িটাই নিয়ে আমরা যাবো রক গার্ডেনে, এটাই আমরা ঠিক করেছি। আর এই দেখো আমার বর এই সেজে গুজে নিয়ে আর আমাকে বলছে আমি কি হারটা পাল্টে নেবো, কারণ শুভজিৎ একটা অন্য হার পরেছে সেই জন্য। আর এই যে আমরা সবাই ড্রেস পরে দেখো আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর একটু অদ্ভুত টাইপের লাগছে, মাথার ওপরেই যেটা পরিয়ে দিয়েছে না, কেমন যেন চোখের সামনে ঝুলঝুল করছে বলে আমার একটু অস্বস্তি করছিল, কিন্তু খারাপ না, বেশ ভালো লাগছে। চলো আগে ওদের দুজনা শুভজিৎ আর দোলনাটা ছবি আগে তুলে দিই, তারপর আমরাও ছবি তুলবো। তো আমিও একদম নেমে পড়েছি, একটা সানগ্লাস পরে একদম রেড লাইনের পাশেই দাঁড়িয়ে পড়েছি। তা আমি আবার বলছিলাম, হ্যাঁ গো ট্রেন এসে যাবে না তো? তো ও বলছিল ধুস, এরকমভাবে ট্রেন এসে যাবে নাকি হুট করে। আর এই যে আমরা দুজন একটুখানি পোজ দিয়ে সুন্দর করে ছবি তুলে নিয়েছি। সে একদম এইটাকেই তো যত্ন করে রেখে দিতে হবে, তাই না? দুজন মিলে একসাথে বিয়ের পরে প্রথম ঘুরতে এসেছি বলে কথা, এগুলোই তো স্মৃতি। যাই হোক চলো, এই আই লাভ দার্জিলিং এখানটায় ছবি তুলবো বলে এসছি, কিন্তু এত ভিড়, মনে হয় না ছবি তোলার সুযোগ এত সহজে পাবো বলে। যাই হোক একটু দাঁড়িয়ে যাই, তারপরে ছবি তুলবো আস্তে করে, যদি একটু ফাঁকা হয়ে যায় তো। আজকে তোমাদেরকে একদম সামনে থেকে সুন্দর করে টয় ট্রেনের একদম ভিডিওটা শেয়ার করতে পারলাম। আর ওই যে স্টেশন, ওখানে ট্রেনটা দাঁড়িয়ে সবাই ওখানে ছবি তুলছে। তো আমরাও একটু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি, প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনটার সঙ্গে ছবি তোলার জন্য। তো তারপরে ছেড়েও দিচ্ছিল, তো আমরা টুক করে একটু সেলফি তুলে নিয়েছি। নিয়ে আর চলো এবারে বেরিয়ে পড়ি এখান থেকে। এবার আমরা সোজা চলে যাবো রক গার্ডেনে, ওখানে গিয়ে একটু থেকে তারপরে হোটেলে একেবারে ফিরে আসবো। তো আমাদের হোটেলে যে কাকু আছেন ওনাকেও ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা এখন ব্রেকফাস্ট করছি না, আমরা এখন রক গার্ডেনে যাচ্ছি। ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি ফিরে আসবো, এসে তারপরে ব্রেকফাস্ট করব। আমরা মোটামুটি 11:30টার মধ্যে ফিরে আসবো। আমাদের ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না। আর এই রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা দেখছো কীরকম ঢাল। তবে না, এই রক গার্ডেন যেতে গেলে আমাদের এই কাকু বলছিল এক্সট্রা করে নাকি 2500 টাকা মতো গাড়ি ভাড়া পড়ে। তো সেটা যেহেতু আমরা ওই বলেছি যে আমরা পরের ওই 4টে স্পট ঘুরবো না, সেই জন্যেই আর কি ওনারা রাজি হয়েছেন আমাদেরকে একটা স্পট ঘুরিয়ে দেওয়ার জন্য, ওই 4টে স্পটের বদলে। আর এই দেখো কি দারুণ ভিউটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. চলো চলেই এসেছি রক গার্ডেনে। আর এখানে আমাদের টিকিট লেগেছে হচ্ছে পার হেড 20 টাকা করে।
তো চলো এবারে ভিতরে যাব, কিন্তু তার আগে না প্রত্যেকের একটু খিদে পাচ্ছে বলে তাই সবার আগে ঠিক করলাম আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু ব্রেকফাস্টটা করে নিয়ে যাব। কারণ আমরা তো সেই ভোরবেলা বেরিয়েছি, আর ব্রেকফাস্টের জন্য তো আমাদের যাওয়াই হলো না আর হোটেলে। ওই জন্য আমরা একটুখানি ওই ডিম টোস্ট নিয়েছিলাম, আর তার সাথে একটু ম্যাগি নিয়েছি। ম্যাগিটা এখানে এত সুন্দর লেগেছে বলার মতো নয়। তো চলো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠি। এটা না অনেকটাই ওপরে ওঠার ব্যাপার আছে, কিন্তু অতটা উপরে মনে হয় না আমরা উঠতে পারবো বলে। কারণ এমনিতে না আকাশটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আছে, মনে হয় মেঘ মেঘ করছে, বৃষ্টিও আসতে পারে। তো সেই জন্য বেশি ওপরে উঠবো না, তো একটু ওপরে উঠি, উঠে একটু ছবি টবি তুলে তারপরে চলে যাবো নিচে, কারণ বেশি এখানে দেরি করবো না আর। ওপেন গ্রাউন্ডে ছবিগুলো কি হয়? চলো চলো চলো। হ্যাঁ গাড়িকে ফোন করতে হবে, তাই তো। আজকে আমাদের কপালটা সত্যিই অদ্ভুত। আমরা এমনি ভেবেছিলাম বেশি ওপরে উঠবো না, দেখো একটু উপরে উঠে সবে ছবি টবিগুলো তুলেছি, হঠাৎ করে বৃষ্টি, এতটাই বৃষ্টি, তার উপরে তার সাথে আবার মেঘ ডাকছে। সেজন্য সব তাড়াতাড়ি করে যারা যারা ছিল প্রত্যেকেই হুড়মুড়িয়ে করে সব ছুটেছে নিচের দিকে। হ্যাঁ, কারণ বৃষ্টি এসে গেছে, সবাই তো ভিজে যাবে না। অনেকে তো অনেকটাই ওপরে ওপরে দেখলাম দাঁড়িয়ে আছে, তারাও সবাই ছুটে ছুটে নামছে। তো ভালোই হয়েছে, আমরা খুব বেশি ওপরে উঠিনি, কাছাকাছিই ছিলাম, আর নিচ থেকে ভালোইভাবে ঝর্ণাটা দেখা যাচ্ছিল, ওই জন্য অসুবিধা কিছু হয়নি। তো চলো আর নেমে যাই। আর আমাদের জন্য ড্রাইভার কাকুকে ফোন করতে হবে বলে দিয়েছিল, তোমাদের হয়ে গেলে ফোন করবে। তো ওনাকে ফোনও করে দিয়েছিলাম, উনি সময়ের মধ্যে চলেও এসছেন, কারণ তারপরে ঝমঝমিয়ে জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। বাইরেটা তোমাদের এখন আমি দেখাচ্ছি, কিন্তু ফোনে ভালোভাবে না অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কী পরিমাণ মেঘ করেছে দেখেছো। যাই হোক, সময়ের মধ্যে আমরা গাড়িতে উঠে গেছি, চলো এবার হোটেলে ফিরি। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। আর হ্যাঁ, আমি দেরি করে যেহেতু একটু ভিডিওগুলো আপলোড করছি, তার জন্য তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটু সময়ের অভাবের জন্য আমার ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, তবে আমি আস্তে আস্তে সবই দেবো। তো চলো আমি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।